আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আকাশ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমিনকে আদেশ দেন যেন সে তার ভেতর থেকে মানবজাতির জন্য নানা রকম ফল ফলাদি ও সবজি উৎপন্ন করে। এছাড়াও পৃথিবীর প্রতিটি সৃষ্টি মানুষের উপকারে আসার জন্য বাধ্য হয়ে কাজ করে, কিন্তু প্রকৃত সফলতা শুধু দুনিয়াবী স্বাচ্ছন্দ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যেই নিহিত। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ নাজিল করেছেন এবং নবীদের প্রেরণ করেছেন। যারা এই ধর্মের শিক্ষা অনুসরণ করে তারা বাস্তব উদাহরণ পেশ করেছেন। এই আসমানি কিতাবগুলোর শেষ সংকলন হলো আল কুরআনুল মাজিদ, আর এই কুরআনের জীবন্ত নমুনা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি দুনিয়া থেকে পর্দা করে নিয়েছেন, কিন্তু তিনি আমাদের জন্য সুন্নাহ ও কুরআন রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর অন্যটা হলো আমার সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি এই কিতাব অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর হিফাজত করব। তবে যুগে যুগে যারা কোরআনের অবমাননা করেছে তারা কখনোই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়নি। একটা বিস্ময়কর ঘটনা, 1999 সালে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের চারিদিকে ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখা যাচ্ছিল। সমুদ্রের তীরে অবস্থিত এক সামরিক ঘাঁটিতে তখন এক বিশেষ অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে ইসরায়েলি ও আমেরিকান সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক সামরিক অফিসার কোরআন আনার নির্দেশ দিল। কোরআন আনা হলে তাকে পড়তে বলা হলো। এক সেনা কোরআনের কিছু আয়াত পাঠ করল। তখন একজন জেনারেল বলল, এখন এর অনুবাদ করো। কিন্তু সে বলল সে কোরআনের তর্জমা জানে না। তখন সে জেনারেল কোরআনটি তার হাত থেকে ছিনিয়ে নিল এবং ছিঁড়ে তার নাচ গানের মঞ্চের সামনে ছুঁড়ে ফেলে দিল। এটা ছিল কোরআনের এক চরম অবমাননা। কিন্তু তারপরে ঘটল এক বিস্ময়কর ঘটনা। এই সামরিক ঘাঁটির চারপাশে রাতের মতো ঘন অন্ধকার নেমে এলো, আর সমুদ্রের গভীর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। মুহূর্তের মধ্যে গোটা সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেল। এরপর বহু অনুসন্ধান চালানো হলেও এই ঘাঁটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তাদের লাশ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মনে হয় যেন আল্লাহ তাদের অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন। আরেকটি ঘটনা, একটি মিশরের ঘটনা। এক মা একদিন কোরআন পড়ছিলেন। তার মেয়ে অনুরোধ করলো, মা আমাকে এই বইটা পড়তে দাও। মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, এই কিতাব খেলনার জন্য নয়, এটা খুবই পবিত্র জিনিস। কিন্তু মেয়ে জেদ ধরল। মা অবশেষে তাকে একটা পুরনো কোরআন দিয়ে দিলেন। শিশুটি খেলতে খেলতে কখনো কোরআনকে ছুঁড়ে ফেলে দিত, কখনো পায়ে লাগাতো। একদিন মা ও মেয়ে এক দোকানে গিয়েছিলেন। সেখানেও মেয়েটি একটা কোরআন নিয়ে খেলতে চাইল এবং রাগ করে সেটি মাটিতে ছুঁড়ে ফেলল। অবাক করার বিষয় হলো, সাথে সাথেই মেয়েটির শারীরিক পরিবর্তন হতে থাকলো। সে একটা অজানা প্রাণীতে পরিণত হলো, এমন এক ভয়ঙ্কর আকৃতি যা আগে কেউ কখনো দেখেনি। মা কান্নাকাটি করে তাকে নিয়ে এক বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, কিন্তু কেউই কোনো চিকিৎসা করতে পারল না। একটা মার্কিন সেনার কোরআন অবমাননার ঘটনা। এক মার্কিন সেনা এক সভার আয়োজন করলো। সভায় সে দাবি করলো, এই কোরআনই দুনিয়ার সব সন্ত্রাস ও অশান্তির মূল কারণ। এরপর সে কোরআনকে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দিল। এক সৈনিক কোরআন নিয়ে আগুনে ফেলার চেষ্টা করলো, কিন্তু বিস্ময়করভাবে আগুন কোরআন স্পর্শই করল না। এই ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ল। একটা গভীর সত্য, এইসব ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয়। আজ মুসলমানরা নিজেদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। কোরআন আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করছি না। যারা কোরআনের অবমাননা করছে তাদের পরিণতি আল্লাহর শাস্তি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে থাকি তখন তার ক্ষমতাবান মানুষদের আদেশ দেয়, কিন্তু তারা সেখানে সীমা লঙ্ঘন করে, ফলে আমি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিই। আমাদের উচিত কোরআনের শিক্ষা মেনে চলা, যাতে কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হক আদায় করা তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব কোরআনের মর্যাদা ও সংরক্ষণ। গল্পে বলা হয়েছে, আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। এই আয়াত ইসলামের শিক্ষায় কোরআনের সংরক্ষণের প্রতিশ্রুতি হিসেবে ব্যবহৃত হয়। ধর্মতাত্ত্বিকভাবে কোরআন পৃথিবীতে নাজিল করার পর থেকে এটা সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়েছে এবং মুসলমানদের মধ্যে এর হেফাজত একটা ধর্মীয় দায়িত্ব। গল্পে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হলো, যেসব মানুষ কোরআন অবমাননা করেছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। যে সমাজ বা রাষ্ট্র কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এই বার্তাটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে বলা হয়েছে কোরআন ও ইসলামী শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা
মুসলমানদের জন্য অপরিহার্য। এর পরের পয়েন্ট হচ্ছে কোরআনের অবমাননা ও প্রতিক্রিয়া। গল্পে উল্লেখিত বিভিন্ন ঘটনার মধ্যে সাধারণ একটা বিষয় উঠে এসেছে। যখনই কেউ কোরআনের প্রতি অবমাননাকর আচরণ করেছে তখনই তারা কঠোর শাস্তির সম্মুখীন হয়েছে। উদাহরণস্বরূপ তুরস্কের সামরিক ঘাঁটির ধ্বংস। ইসরায়েলি ও আমেরিকান সামরিক কর্মকর্তা কোরআনকে অপমান করে। পরবর্তী সময়ে সেখানে ভয়াবহ ভূমিকম্প হয় এবং পুরো ঘাঁটি ধ্বংস হয়ে যায়। ঘটনাটি একটা সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মুসলমানদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় অবমাননা করলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এরপরে হচ্ছে মিশরের শিশুর আকৃতি বিকৃতি। একটা মেয়ে কোরআনকে খেলনার মতো ব্যবহার করে এবং অবমাননামূলক আচরণ করে। এর ফলে অলৌকিকভাবে তার দেহ পরিবর্তিত হয়, যা মানুষের জন্য একটা শাস্তির উদাহরণ। গল্পটি মূলত মুসলমানদের মধ্যে একটা শক্তিশালী শিক্ষা হিসেবে উপস্থাপিত হয়েছে, যাতে তারা কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে। এরপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় আলোচনা ও শাস্তি। একটা সভায় কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় এবং সেটাকে পোড়ানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু যারা এটা করেছে তারা পরবর্তী সময় রহস্যজনক সমস্যার সম্মুখীন হয়। গল্পটি বোঝাতে চাই যে ধর্মীয় অবমাননা করার মাধ্যমে মানুষ তার নিজের ক্ষতি ডেকে আনে। এই ঘটনাগুলো এক ধরনের প্রতীকী শিক্ষা, যা মুসলমানদের মনে করিয়ে দেয় যে কোরআনের মর্যাদা রক্ষা করা তাদের ধর্মীয় দায়িত্ব। এর পরের পয়েন্ট হচ্ছে আধুনিক বাস্তবতা ও ধর্মীয় দৃষ্টিকোণ। ইসলামিক বিশ্বাস বনাম বাস্তবিক বাস্তবতা। গল্পে বর্ণিত ঘটনাগুলো অলৌকিক শাস্তির দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে, যে ঐতিহাসিকভাবে নিশ্চিত নয়। তবে ইসলামে এই ধরনের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কোরআন অবমাননা করা নিষিদ্ধ এবং এটা গুরুতর অপরাধ। অপরাধীরা দুনিয়াতে বা পরকালে শাস্তি পেতে পারে। আল্লাহ তার নিজ ইচ্ছায় কাউকে শাস্তি দিতে পারেন, কিন্তু এর প্রমাণ সবসময় দৃশ্যমান নাও হতে পারে। মুসলিম উম্মার দায়িত্ব। গল্পের শেষ অংশে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বর্তমান যুগে মুসলমানদের কোরআন থেকে দূরে সরে যাওয়া এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধ অনুসরণ তাদের দুর্বল করেছে। মুসলমানদের অনেকেই ধর্মীয় জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ইসলামিক অনুশাসনকে কঠোর বা সেকেলে মনে করে, যা তাদের আত্মপরিচয়ের সংকট তৈরি করেছে। মুসলমানরা যদি কোরআন অনুসরণ করে এবং তার আদেশ অনুযায়ী জীবনযাপন করে, তবে তারা সম্মান ও সাফল্য ফিরে পেতে পারে। এটা ইসলামিক শিক্ষা ও চেতনার পুনর্জীবনের আহ্বান, যা মুসলিম সমাজকে কোরআন এবং ইসলামের মূল শিক্ষার প্রতি অধিক মনোযোগী হতে উৎসাহিত করে। গল্পটি মূলত ইসলামের প্রতি অনুগত্য, কোরআনের মর্যাদা এবং ধর্মীয় অবমাননার পরিণতি সম্পর্কে মুসলমানদের শিক্ষা দেয়। এটা বেশ কিছু অলৌকিক ঘটনাকে সামনে এনে বোঝাতে চায় যে কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয়, বরং এটা একটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া চূড়ান্ত নির্দেশনা, যা অমান্য করলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। মূল শিক্ষা: কোরআনের সম্মান রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। ইসলামের প্রতি অবমাননাকর আচরণ করা উচিত নয়, কারণ তা আধ্যাত্মিক ও সামাজিকভাবে ক্ষতিকর হতে পারে। কোরআন থেকে দূরে সরে গেলে মুসলমানদের মধ্যে অবক্ষয় দেখা দিতে পারে, যা তাদের দুর্বল করে তুলবে। ইসলামী শিক্ষা ও চর্চার মাধ্যমে মুসলিম উম্মাহ আবারও শক্তিশালী ও গৌরবান্বিত হতে পারে। সর্বশেষে এটা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রচিত কাহিনী, যা বিশ্বাসীর মধ্যে কোরআনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।